ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুচরিতার রান্নাঘর। বার্গার খেতে বাইরে যেতে হবে না, এখন ঘরেই বানিয়ে ফেলুন চিকেন বার্গার। সুচরিতা রান্নাঘর নিয়ে এসেছে নতুন রেসিপি চিকেন বার্গার। চিকেন বার্গার বানানোর জন্য আমি বার্গার বানগুলো নিয়ে নিয়েছি এবং এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, এবং লেটুস পাতার বদলে আমি বাঁধাকপি পাতাগুলো নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবং চিকেনটাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কড়াই এবার চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং তাতে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে পুরটা তৈরি করে নিয়েছি এবং পুরটাকে ভালো করে হাতে করে মেখে নিয়েছি এবং তাতে আমি একটা ডিম মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে বড়া বড়া করে আমি তাওয়াতে ভেজে নিয়েছি এবং আবার একটু অল্প তেল দিয়ে ভালো করে ওটা এপাশ ওপাশ ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে কিছুটা মেয়োনিজ এবং টমেটো সস নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটা বার্গারে দেওয়ার জন্য সস তৈরি হয়েছে। এবার আমি একটা তাওয়াতে বার্গার বানগুলোকে এভাবে একটু সেঁকে নেব এবং সেঁকে নিয়ে দুদিকে আমি বাটার লাগিয়ে দেব। বাটার লাগানো হয়ে গেছে, আমার সব বার্গার বানগুলো রেডি। এবার আমি এটাকে সেই মেয়োনিজ যে বানিয়ে রেখেছিলাম সেটাকে এর উপরে ভালো করে দিয়ে দেব এবং তার উপরে বাঁধাকপির পাতা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপর চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম এবং পেঁয়াজ টমেটো সব দিয়ে ভালো করে সাজিয়ে নেব। পেঁয়াজ টমেটোগুলোর উপর একটু করে মেয়োনিজ দিয়ে দেব। সস দিয়ে মাখিয়ে রাখা মেয়োনিজটাও একটু করে দিয়ে দেব এবং তার উপরে চিজ দিয়ে উপরের বার্গারের বানের উপরের অংশটা আমি দিয়ে দেব। তাহলেই রেডি চিকেন বার্গার।